জয় নিতাই, গৌর হরি বল। আমি বসে আছি শ্রীধাম বৃন্দাবনের কোনো একটি বৃক্ষতলে। পাশেই যমুনা প্রবাহিত হচ্ছেন। আমরা তার চর বা তীরে বসে আছি। খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, পাখির কুজন মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে আবার ময়ূরের কেকার ধ্বনিও কানে আসে। এখানে সেই বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনের মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথার আলোচনায় ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় বেশ নতুন। বিষয়টা বেশ নতুন মনে হবে আপনাদের। ভগবানের সদ্বারক ও অদ্বারক অবতার বলতে কি বোঝায়? আবার বলছি, আলোচনার বিষয় ভগবানের সদ্বারক ও অদ্বারক অবতার বলতে কি বোঝায়, এ বিষয়ে জানতে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বিরচিত তার আদিলীলা 3য় পরিচ্ছেদ 72 নম্বর পয়ার। আসুন আমরা সেখান থেকে একটু আস্বাদন করে নিই। এটা নতুন তথ্য, জানলে আপনারা আনন্দ পাবেন। আমাদের যেতে হবে 72 নম্বর শ্লোকে। আসুন সেটা জানার জন্য একটু আগের শ্লোকটা 71 নম্বর পয়ারটাও একটু আস্বাদন করে নিই। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার করেছিলেন অদ্বৈত প্রভু, সেই বিষয়ে বলা হলো। এরপরে 72 নম্বর পয়ার, যেটা আমাদের আলোচ্য, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। মানেটা বোঝা গেল, কিন্তু ওই প্রসঙ্গটা আমরা বিশ্লেষণের মধ্যে পেয়ে যাব। অবতার শব্দের অর্থ কি বলছেন এখানে? ভগবান যখন প্রাকৃত ব্রহ্মাণ্ডে অবতরণ করেন, ভগবান যখন প্রাকৃত ব্রহ্মাণ্ডে অবতরণ করেন, তখন তাকে অবতার বলে। ভগবান দুইভাবে অবতীর্ণ হন। একটু মন দিয়ে শুনবেন। ভগবান দুইভাবে অবতীর্ণ হন। এক হচ্ছে সদ্বারক ও অদ্বারক। সদ্বারক ও অদ্বারক রূপে। মানুষের ন্যায় পিতামাতার যোগে অবতীর্ণ হলে তাকে সদ্বারক, যেমন শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, শ্রীরামচন্দ্র ইত্যাদি। তাদের পিতামাতা থাকেন, সেইভাবে যখন অবতার গ্রহণ করেন তখন তাকে বলছেন সদ্বারক। আর পিতামাতার অপেক্ষা না রেখে আপনা আপনি অবতীর্ণ হলে তাকে অদ্বারক, যেমন মৎস্য, কুর্ম, নৃসিংহ আদি এই যে অবতার ইত্যাদি,
যে অবতার তাকে বলা হয় অদারক। ভগবান যখন নরলীলা প্রকট করেন তখন পিতামাতার যোগে মানুষের মতো জন্মলীলা প্রকট করেন, কিন্তু সাধারণ মানুষের মতো তার দেহ প্রাকৃত অস্থি মেদ মাংস দ্বারা গঠিত নয়। ভগবৎ বিগ্রহ শুদ্ধ সত্যসম, শুদ্ধ সত্যময়, আনন্দঘন। তাহলে সদারক হচ্ছেন যখন অবতরিত হচ্ছেন, অবতার গ্রহণ করছেন যেখানে মা বাবা থাকলো, আর যেখানে মা বাবা নাই স্বয়ং প্রকট হয়ে গেলেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ আদিতে, সেটা হলেন অদারক। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এটা আমরা জানলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা 3য় পরিচ্ছেদ তার 72 নম্বর পয়ার থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং নিয়মিত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথা শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সবার ভজন কুশল কামনা করি। আজকে শুভ কামদা একাদশী ব্রত, আপনারা আনন্দে থাকুন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।